বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা ক্যাম্পাসে সহাবস্থানে রাজনীতি করতেছে। আমরা গতকাল মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস লতিফ ছাত্রাবাসে যেই ঘটনা লক্ষ্য করেছি, সেখানে দুই পক্ষ যে সংঘর্ষ হয়েছে সেই মাধ্যমে আমাদের ছাত্রদল এবং কিছু সাধারণ শিক্ষার্থী যেখানে আহত হয়েছে, শিকার হয়েছে। আমরা এইসব ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখেছি গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক জনক তারেক রহমান বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মানুষের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছেন। এই প্রধানমন্ত্রী হওয়ার পরে এই বাংলাদেশে এই ছাত্রদের মধ্যে এটাই প্রথম সংঘর্ষ। আমরা মনে করি এই ধরনের সংঘর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান পরিস্থিতি অস্থিতিশীল করবে এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বিঘ্নিত করবে। এবং আমরা মনে করি এই তারেক রহমানের নতুন বাংলাদেশে তারেক রহমানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ চলতেছে, সুশীল, সুন্দর এবং সুস্থতার রাজনীতি তিনি চর্চা করতেছেন। তিনি আগে থাকতেও এই সাধারণ মানুষ বাংলাদেশের মানুষের জন্য সুস্থতার রাজনীতি চর্চা করে গেছেন, যার জন্য এই বিগত 17 বছর সোনার উপরে দেশের বাইরে ছিলেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে তিনি ইতিমধ্যে আমাদের বাংলাদেশে পৌঁছেছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন গ্রহণ করেছেন। এরপরে এই বাংলাদেশে যে বিভিন্ন ক্যাম্প হচ্ছে এগুলো একেবারে অপ্রত্যাশিত এবং একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এবং ছাত্রদলের সাথে এটা একেবারে একটা নোংরামো ঘটনা। আমরা আশা করি সকল বিবদমান ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে সহাবস্থান রাজনীতি করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটা ক্যাম্পাসে সহাবস্থানে রাজনীতি করতেছে। 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেউ বলতে পারবে না কোথাও কোনো জায়গায় তারা করেছে, কোথাও কার্যক্রম করেছে, কোথাও চাঁদাবাজি করেছে, কোথাও অন্যায় করেছে, জুলুম করেছে, কারো প্রচার করেছে। রাজনৈতিক ট্যাগ লাগিয়ে কারো উপরে বাজির রাজনীতি করার ইতিহাস ছাত্রদলের নেই, আগেও ছিল না, এখনও নেই, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। ছাত্রদল একটি সুস্থতার রাজনীতি করে এবং সুশীল রাজনীতি করে এবং ছাত্রদল বিশ্বাস করে ক্যাম্পাসের সকল ধর্মমত নির্বিশেষে এবং সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি করতে পারবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের যত ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে, চিহ্নিত ছাত্র সংগঠন ছাড়া এবং বাংলাদেশে যারা নিষিদ্ধ আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে যাদের নিষিদ্ধ তাদের কার্যক্রম ছাড়া বাকি যেসব ছাত্র সংগঠন আছে, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং পাশাপাশি ছাত্রদল এবং অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংস্থা তাদের সহাবস্থান বজায় রাখবে ইনশাআল্লাহ।